ভিডিওটা একটু অন্যরকম। তোমরা যারা ছাত্রছাত্রীরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছো এবং আপনারা যারা শিক্ষক শিক্ষিকারা এই চ্যানেলটাকে ফলো করে আসছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে, অর্থাৎ ছাত্রছাত্রী প্লাস শিক্ষক শিক্ষিকা। তিনটে বিষয় নিয়ে আজকে কথা বলবো। এক নম্বর বিষয়, আমাদের টিমের কিছু শিক্ষক শিক্ষিকার ভ্যাকান্সি আছে। আপনারা চাইলে পারিশ্রমিকের বিনিময়ে আমাদের ছাত্রছাত্রীদের গাইড করতে পারেন। কি সেই প্রসেস, সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা ছাত্রছাত্রীরা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়ো বা অফলাইন অনলাইন কোচিং নিয়ে পড়াশোনা করছো, তোমাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যারা আমার সহপাঠী অর্থাৎ ইউটিউবার আছেন, যারা এই সংক্রান্ত কাজে যুক্ত আছেন, আপনাদের সম্পর্কেও কিছু বলার আছে বা আপনাদের নিয়েও কিছু বলার আছে। প্রথম যে দরকারটা এই চ্যানেলের এখন পড়ছে, যে কিছু শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। কারণটা কি? কারণ হচ্ছে এখন ছাত্রছাত্রীদের বিভিন্ন সাবজেক্ট আছে, কলেজে বিভিন্ন সাবজেক্ট, এবং আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার। আমি পলিটিক্যাল সায়েন্সটার সম্পূর্ণ প্রতিটা সেমিস্টারে আমি পলিটিক্যাল সায়েন্সের স্টাডি মেটেরিয়াল তৈরি করি, অফলাইন এবং অনলাইন কোচিং দিয়ে থাকি। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরুন বাংলা সাবজেক্টের আমাদের বর্তমানে তেমন কোনো টিচার কিন্তু নেই। আমাদের ছিল, একজন টিচার ছিল, কিন্তু বর্তমানে বাংলা সাবজেক্টের কিন্তু আমাদের টিমের প্রয়োজন পড়ছে। যে বাংলা সাবজেক্ট, আগে বলে নিই কী কী সাবজেক্ট আমাদের আছে টিচার এবং কী কী সাবজেক্টের টিচার প্রয়োজন পড়ছে। আমাদের পলিটিক্যাল সায়েন্সের টিচার আছে, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই এবং পলিটিক্যাল সায়েন্সের সব বিষয়টা আমি দেখি। ইতিহাসের শিক্ষক আমাদের টিমে আছেন, আর প্রত্যেকজন যারা আছেন এখনও পর্যন্ত তারা আমি বাদে এবং আরেকজন বাদে প্রত্যেকেই কলেজের সঙ্গে যুক্ত, অর্থাৎ কলেজে শিক্ষকতা করেন। আমাদের পলিটিক্যাল সায়েন্স আছে, ইতিহাসের শিক্ষক আছেন, উনি কলেজের প্রফেসর এবং পিএইচডি ডিগ্রিও আছে। পিএইচডি করা প্রফেসর বিদ্যানগর কলেজে এখন বর্তমানে পড়াচ্ছেন, উনি পড়ায় ইতিহাস সাবজেক্ট। আর তোমরা যদি কেউ ইতিহাস সাবজেক্টে অনলাইন বা অফলাইন কোচিং ক্লাস নিতে চাও আমাদের থেকে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমাদের সোশিওলজি সাবজেক্টের টিচার আছে এবং এডুকেশন সাবজেক্টের টিচার আছে, তবে এডুকেশন সাবজেক্টের আরও টিচার প্রয়োজন পড়ছে। আমাদের বর্তমানে যে টিচার বেশি প্রয়োজন সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বেঙ্গলি টিচার প্রয়োজন। আমাদের ক্লাস অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়, অর্থাৎ আমাদের ক্লাস বা যতটা আপনি কাজ করবেন সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক আছে। মান্থলি সিস্টেম একটা আছে, মান্থলি সিস্টেমে একটা আমাদের পে করা হয় এবং তার ওপরেও আপনি যদি এক্সট্রা কিছু কাজ করেন তার ওপরেও পে করা হয়। 1 নম্বর আমাদের দরকার বেঙ্গলি টিচার। 2 নম্বর একটি এডুকেশনের টিচার দরকার আছে 2 নম্বর, এবং 3 নম্বর ইংলিশ। 3 নম্বর হচ্ছে একটা ইংলিশ টিচার দরকার আছে। বর্তমানে এই 3টে বিষয়ের ভ্যাকান্সি আমাদের আছে এবং যত তাড়াতাড়ি এটাকে ফিল করা যায় সেটাই আমাদের লক্ষ্য। অর্থাৎ প্রথম হচ্ছে বেঙ্গলি, 2 নম্বর এডুকেশান এবং 3 নম্বর হচ্ছে ইংলিশ। এবং কাদের পড়াতে হবে? পড়াতে হবে অনার্স লেভেলের, অর্থাৎ কলেজের অনার্স লেভেলের প্রথম সেমিস্টার থেকে 8 নম্বর সেমিস্টার পর্যন্ত পড়ানোর যোগ্যতা থাকতে হবে এবং সিসিএফ সিলেবাস এবং তার আগে সিবিসিএস সিলেবাস সম্পর্কে নলেজ থাকতে হবে। আর সিবিসিএস সিলেবাস সম্পর্কে নলেজ না থাকলেও চলবে, বর্তমানে সিসিএফ সিলেবাস পড়ানো চলছে, এই সিসিএফ সিলেবাস অনুযায়ী নলেজ থাকলেই হবে পড়ানোর। এবং খুব একটা যে পারিশ্রমিক কম দেওয়া হবে এরকম কিছু নয়, এবং আমাদের ছাত্রছাত্রীদের থেকে যে অ্যামাউন্টটা নেওয়া হয় সেটা খুব বেশি অ্যামাউন্ট নয় আর খুব কমও অ্যামাউন্ট নয়, মোটামুটি একটা টাকা নেওয়া হয়, তাই আপনাদেরও মোটামুটি একটা পে করা হবে। আপনারা যারা যুক্ত হতে চাইছেন যত তাড়াতাড়ি পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা গেল ভ্যাকান্সির ব্যাপারে, অর্থাৎ কিছু আমাদের শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। এবার তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরা শোনো, তোমরা আমাদের চ্যানেলে কি কি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল বা কি কি সাবজেক্টের অফলাইন এবং অনলাইন কোচিং ক্লাস পাবে। দেখো,
যে সাবজেক্টের তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, আর্টসের যে সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্ট হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, সোশিওলজি, এইগুলোর পাচ্ছ। বেঙ্গলি এবং ইংলিশ এই সাবজেক্টগুলোর স্টাডি মেটেরিয়াল পাবে। তবে বর্তমানে আমি বললাম যে বেঙ্গলি আর ইংলিশ এই দুটো সাবজেক্টের আমাদের কোনো টিচার অ্যাভেলেবেল নেই। এই সাবজেক্টের এখনও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হচ্ছে না। এখন যে সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালগুলো পাবে তোমরা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, সোশিওলজি, এই 4টে সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল বর্তমানে তোমরা পাবে। এবং সেটা একদম প্রতিটা সেমিস্টারের জন্য অনার্স, জেনারেল, সিসি, এমডিসি সমস্ত কোর্সের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারবে। এবং তোমরা এই যে 4টে সাবজেক্ট বললাম, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, সোশিওলজি, এগুলো আমাদের অনলাইন কোচিং ক্লাসে তোমরা অ্যাডও হতে পারবে, অর্থাৎ এগুলো তোমরা অ্যাডমিশান নিতে পারবে। এবং অফলাইন কোচিং ক্লাসেও তোমরা অ্যাড হতে পারবে, অর্থাৎ অফলাইন কোচিং ক্লাসও তোমরা নিতে পারবে। তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, প্রথম থেকেই শো করছে, এই নম্বরে যোগাযোগ করবে। অর্থাৎ আপনারা যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদের ন্যূনতম যোগ্যতা মানে মাস্টার্স হতে হবে, অর্থাৎ MA পাস থাকতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে MA পাস থাকতে হবে। এবং আমাদের কিন্তু যখন জয়েন করবেন টিমে তখন আমাদের সার্টিফিকেট কিন্তু যাচাই করে নেওয়া হবে। ঠিক আছে, যে আমাদের ছাত্রছাত্রীদের আপনারা গাইড করতে আসছেন, আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু যাচাই করে নেওয়া হবে, যে দেখা হবে যে আপনার মাস্টার্স কমপ্লিট আছে কি না, এবং আপনি সিলেবাস সম্পর্কে হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, সিলেবাস সম্পর্কে কিছু নলেজ আছে কি না দেখে আমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর যে শেষ যে বিষয়টা আরেকটা বিষয় এখানে বলে নিই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করা হয় দেখবি কোয়ালিটি কিন্তু মেনটেন করা হয়, এবং আমাদের প্রত্যেকটা মানে সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে, এবং সেই টিচারকে দিয়েই স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি করা হয়। এবং সেই টিচার কিভাবে স্টাডি মেটেরিয়াল রেডি করে সেগুলো তোমরা যদি কেউ জানতে চাও তাহলে সেগুলো পরে একদিন বিস্তারিতভাবে বলে দেওয়া হবে। আরেকটা বিষয় যে ইউটিউবে যারা আমার সহপাঠী আছেন, ইউটিউবে আমি দেখছি বর্তমানে মানে অনেক ভালো চ্যানেল আছে, যেমন ইংলিশের স্যার আছে, ইংলিশের একদম ডেডিকেট ইউটিউব চ্যানেল আছে। আমি কারোর নাম এখানে নিতে পারবো না এই কারণে যে কারোর সমালোচনাও করছি না, এবং কারোর যদি নাম নিই অন্যজনের সমালোচনা করা হয়ে যাবে, সেই জন্য আমি কারোর নাম এখানে নিতে পারছি না। কিন্তু ইংলিশের তোমরা CU ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স টিচার তোমরা সার্চ করবে, প্রথমেই যার দেখবে ভিডিওগুলো শো করছে তিনি হচ্ছে ইংলিশের বেস্ট টিচার, একদম ইয়াং টিচার, এবং ইংলিশের হচ্ছে বেস্ট টিচার। এরকম ইংলিশের টিচার তোমরা পাবে না অনলাইনে। আমার দেখা বেস্ট টিচার হচ্ছে ইনি। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কার নাম বলছি, তোমরা চাইলে কমেন্টেও সেটা জানাতে পারো, অন্যান্য ছাত্রছাত্রীরা সেটা বুঝে যেতে পারবে। ইংলিশের টিচার আছে, হিস্ট্রির টিচার আছে, হিস্ট্রির ইউটিউব চ্যানেল আছে, হিস্ট্রির টিচার আছে। পলিটিক্যাল সায়েন্স সাধারণত আমিই করাচ্ছি, এবার আমি একা করাচ্ছি কি জানি না, হয়তো আরও টিচার থাকতে পারে, আমার থেকে ভালো টিচারও থাকতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু একটা সমস্যা যেটা ইউটিউবে বর্তমানকালে আমি ফেস করছি, বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাকে গ্রুপের স্ক্রিনশট তুলে পাঠাচ্ছে। একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, বড় ইউটিউব চ্যানেল, খুব যে ছোট ইউটিউব চ্যানেল তার সাবস্ক্রাইবার যে খুব কম আছে নয়, আমার থেকে একটু কম সাবস্ক্রাইবার আছে। ধরো আমার সাবস্ক্রাইবারটা হচ্ছে তার 90,000-এর একটু কম সাবস্ক্রাইবার আছে, যে ইউটিউব চ্যানেলটার কথা আমি বলছি, আমি কারো নাম নিচ্ছি না। আমি আপনাকে বলছি আপনার সঙ্গে আমার কোনো কম্পিটিশান আপনার সঙ্গে নয়, আমার কম্পিটিশান আমার নিজের সঙ্গে। আমি নিজেকে কত বেটার করতে পারছি, কত ভালো করতে পারছি নিজেকে, নিজের কাজটায় কত আরও উন্নতি করতে পারছি। হ্যাঁ, আপনি সমালোচনা করুন, কিন্তু সেটা পজিটিভ সমালোচনা হলে ঠিক আছে। নেগেটিভ সমালোচনা করছেন, আপনি জানেন না যে আমি কে বা আমি কি কাজ করি, আমাদের কতজন টিচার আছে, তাও আপনি নেগেটিভ সমালোচনা করে যাচ্ছেন। বিভিন্ন গ্রুপে নেগেটিভ কথাবার্তা বলছেন, এবং সেই গ্রুপে যে নেগেটিভ কথাবার্তাগুলো বলছেন সেই স্ক্রিনশটগুলো ছাত্রছাত্রীরা আমাকে দিচ্ছে। ছাত্রছাত্রীরা বলছেন, একটা সময় আমি বলছি না, একটা সময় আপনি নোটস কিনিয়েছেন, অন্য টিচারকে দিয়ে আমার কাছ থেকে নোটস কিনিয়েছেন, এবং সেই নোটসকে সেল করেছেন ছাত্রছাত্রীদের কাছে।
এখন আপনি আবার কি করছেন, সমালোচনা করতে আসছেন। দেখুন আপনি এরকম নেগেটিভ সমালোচনা করবেন না। সমালোচনা করতে হয় একদম ফেস টু ফেস সমালোচনা করুন, এবং এই ধরনের নেগেটিভ সমালোচনা করলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা শিক্ষক সম্পর্কে খারাপ একটা মনোভাব তৈরি হবে। আপনি একজন শিক্ষক, ঠিক আছে, আপনি একজন শিক্ষক, এবং আপনার যে ন্যূনতম একটা মান সম্মান আছে সেটাকে কিন্তু বজায় রাখুন। আমি চাইছি না যে স্ক্রিনশটগুলো শেয়ার করে আপনার নামটাকে বলতে ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের মধ্যে খারাপ প্রভাব আসবে, আপনার চ্যানেলটার ওপর খারাপ প্রভাব পড়বে। কারণ আমার প্রতিদ্বন্দ্বিতা আপনার সঙ্গে নয়, আমার প্রতিদ্বন্দ্বিতা আমার নিজের সঙ্গে। আমি কিভাবে নিজেকে আরও বেটার করতে পারবো। কারণ আপনিও দেখে থাকবেন বা ছাত্রছাত্রীরাও জানে যে একটা নোটস 1 বছর আগে যে ছাত্রছাত্রী নিয়েছে আর আজকে নিচ্ছে বা 2 বছর পরে নিচ্ছে, সেটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ আমরা নিজেদেরকে কী করছি, আপডেট করছি, যাতে আরও বেটার করতে পারি। আপনাদের সমালোচনা করে, বিশেষ করে আপনার সমালোচনা করে আমার কোনো লাভ নেই, বা আমি কোনোদিনও আপনার সমালোচনা করতেও যাব না। আজকে অনেক ছাত্রছাত্রী আমাকে স্ক্রিনশটগুলো শেয়ার করলো, এবং সেখানে ক্লিয়ারভাবে লেখা আছে যে এই স্যার এত টাকা বেশিতে নোটস দিচ্ছে, আর আমি এই নোটস দিচ্ছি এত কম দামে, তাহলে আমার কাছে নাও, আমাকে বিশ্বাস করো, ওই স্যার ঠকবাজ, জোচ্চোর, বই থেকে টুকে দিচ্ছে। এইসব কথাগুলো বলবেন না, খারাপ লাগে। আমি একজন শিক্ষক হিসাবে আমার খারাপ লাগে। খারাপ লাগতো না, খারাপ লাগে এই কারণেই যে অনেক ছাত্রছাত্রী চ্যানেলটার সাথে যুক্ত আছে, যেমন আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে অনলাইন এবং অফলাইনে সমান ছাত্রছাত্রী আমার সঙ্গে যুক্ত আছে, এবং এগুলো যদি আপনি করতে থাকেন, কারণ আপনার সঙ্গে যখন আমার প্রতিদ্বন্দ্বিতা নেই, আমি বলছি আপনি আমার প্রতিপক্ষ নন, তাহলে আপনার সমালোচনা করে আপনি যে আমার সমালোচনা করছেন, আপনার লাভটা কী হবে? কারণ আপনার সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমার প্রতিদ্বন্দ্বিতা আমার নিজের সঙ্গে। নিজেকে আমি কি করে বেটার করতে পারবো, নিজেকে আরও কিভাবে ভালো করতে পারবো, কিভাবে আরও বেশি জ্ঞান অর্জন করে ছাত্রছাত্রীদের মধ্যে সেটা শেয়ার করতে পারবো, সেটাই হচ্ছে আমার কাজ। আমার কাজ আপনার সাথে ঝগড়া, বিবাদ, প্রতিদ্বন্দ্বিতা করা এগুলো নয়। আপনি আপনার যা করছেন করুন। আবার আপনি এই কথাও বলছেন যে আপনি ব্যবসা করতে আসছেন। দেখুন, ব্যবসা এখানে যারা ইউটিউবে যারা এসেছে, যারা পড়াচ্ছেন, ব্যবসা প্রত্যেকেই কম বেশি করছে। কেউ কম করছে, কেউ বেশি করছে। আজকে ধরুন আমার সাথে 5টা 6টা টিচার যুক্ত আছে, আমার চ্যানেলের সঙ্গে এডিটর আছে যারা নোটস টাইপ করে, যারা ভিডিওটাকে এডিট করে, সেরকম আছে। অর্থাৎ 8-10 জন যুক্ত আছে। আরও কিছুজন যুক্ত আপনাদের সঙ্গে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই 8-10 জনকে মিনিমাম একটা টাকা পে করতে হয় আমাদের। তার জন্যই আমাদের বেস্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, এবং তার বিনিময়ে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে পারিশ্রমিক নিই। এটা কোনো তাদের উপর প্রেসার করে নয়। আমাদের যারা কল করে, আপনিও কল করলে কোনো দিন বা কোনো স্টুডেন্টকে দিয়ে কল করাবেন, দেখবেন যে কোনো দিন একটা স্টুডেন্টকে বোঝানো হয়নি যে আমার নোটসটাই বেস্ট আছে, আমার নোটসটাই পড়তে হবে, তোমাকে আমার নোটসটাই পড়তে হবে, তবে পাস করবে। আমাদের দামটা বলা হয়, অফলাইন হোক অনলাইন হোক, আমাদের যে রেটটা আছে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসের বলা হয়, স্টাডি মেটেরিয়ালের রেটটা বলা হয়। বলে এই কথাটাই বলা হয়, তুমি চিন্তাভাবনা করে দেখো, বাড়িতে কথা বলো, তার পরবর্তীকালে তুমি আমাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এখন এই যে ভিডিওটা আমি যখন তৈরি করছি তখন 8টা 14 বাজে। এই 8টা 14 সময়ও একজন আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে অ্যাডমিশান নিল 700 টাকা দিয়ে। এই মুহূর্তে, এই ভিডিওটা করার মুহূর্তেও একজন অ্যাডমিশান নিল। অর্থাৎ আমাদের অফলাইন অনলাইন স্টুডেন্টের সঙ্গে অনেক, আমাদের এরকম ব্যবসা করতে লাগেনি, আমাদের চেনে, ছাত্রছাত্রীরা চেনে। আপনি যে সমালোচনা করছেন, আপনারই ক্ষতি করছেন। আশা করি আজকে কথাগুলো আপনি একটু বুঝবেন, এবং এই সমালোচনাটা বন্ধ করে নিজের কাজের উপর ফোকাস করবেন, এবং নিজের কাজটাকে গুরুত্ব দেবেন। এরকম সমালোচনা করা বন্ধ করুন, তাতে আপনারও ক্ষতি এবং আমার ওপরেও নেগেটিভ প্রভাব পড়ছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মনে এই যে খারাপ চিন্তাভাবনাগুলো ঢোকাচ্ছেন, এগুলো আমরা যারা ইউটিউবে কাজ করছি প্রত্যেকের জন্য খারাপ। প্রত্যেকে কাজ করছে, প্রত্যেকে একটা পারিশ্রমিক পাচ্ছে। আপনি হয়তো একটু কম নিচ্ছেন, এবং আপনি কিভাবে কম নিচ্ছেন দেখুন। ধরুন একটা আইফোন আছে আর একটা অ্যান্ড্রয়েড 10,000 টাকার ফোন আছে। 10,000 টাকার ফোনটায়ও ভিডিও দেখা যায়, তারপরে ফোন করা যায়, 5G নেট চালানো যায়। আইফোনেও করা যায়, সেম কাজগুলো আইফোনেও হয়।
যার আইফোন কেনার দরকার সে কিন্তু ওই 10,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাবে না। দুটোই ফোন, কিন্তু তফাৎ তো আছে। সেই তফাতের জন্যই আমাদের প্রাইসটা বেশি হয়। প্রাইস বেশি হয়, ছাত্রছাত্রীরা বলবে যে আমাদের প্রাইসটা কী আছে, এখানেই বলে নিই আমাদের প্রাইস কী আছে। ধরুন আমাদের অনার্সের নোট সাবজেক্ট অনুযায়ী এক একটা পেপার 500 থেকে 600 টাকা নেওয়া হয় সাবজেক্ট অনুযায়ী। কোনো সাবজেক্টে 500, কোনো সাবজেক্টে 550, কোনো সাবজেক্টে 600 নেওয়া হয়। এবং জেনারেল কোর্সের নোট অর্থাৎ পাস কোর্সের নোট এক একটা পেপার 300 থেকে 400 টাকা নেওয়া হয়। 300, 350, 400 সেটা সাবজেক্ট অনুযায়ী নেওয়া হয়। এবারে আপনি বলতে পারেন যে আপনার 100 টাকা নিচ্ছি, আমি 150 টাকা নিচ্ছি। দেখুন, একটা আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে তো তুলনা আছে। আইফোন যার ব্যবহার করার একটা অভ্যাস, যে আমার কাছে আইফোন আছে, যে আমি আইফোন ব্যবহার করতে চাই, তার সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন না। তাই